এটা হচ্ছে পা, আর তার বাকির অংশগুলো এখানে শাড়ির ডিজাইনগুলো যেগুলো করা হয়ে গেছে। ভারতবর্ষের বোধহয় প্রথম পুজো যেটা কিনা ইঞ্জিনিয়ার দ্বারা প্ল্যান করে কনস্ট্রাকশন করে তারপরে লোহার স্ট্রাকচার করে রেডি হচ্ছে। বিশ্বের বড় দুর্গা দাঁড়াচ্ছে। এই যে মুখটা তৈরি হচ্ছে দেখো, এইটা কিন্তু চন্দননগরে বিখ্যাত, মানে সব থেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর। মানে সকলেই জিজ্ঞেস করছে যে মানে উদ্বোধন কবে হবে, মানে ওপেনটা কবে হবে। ওপেন তো এখন আমি আছি রানাঘাটে, পৃথিবীর সব থেকে বড় যেটা দুর্গা ঠাকুর যেটা তৈরি হচ্ছে, তো সেটা এখন দেখতে এসেছি। মানে 2025-এ এবারে বিশ্বের সব থেকে বড় দুর্গা ঠাকুর যেটা তৈরি হচ্ছে রানাঘাটে, তো সেটা এখন দেখতে চলে এসেছি কত দূর প্রস্তুতি এগুলো। তা রানাঘাটে কিন্তু 2024-এ কিন্তু এটা এই দুর্গা ঠাকুরটা কিন্তু শুরু হয়েছিল, তারপরে বন্ধ করে দেওয়া হয় কিছু কারণে। তারপরে কিন্তু সেই পুজোটা হয় না, বিশ্বের সব থেকে বড় দুর্গা ঠাকুর কিন্তু সম্পূর্ণ হয় না। কিন্তু 2025-এ এবারে রানাঘাটে কিন্তু বিশ্বের সব থেকে বড় দুর্গা পুজো হচ্ছে, এবং ঠাকুরের কাজ কত দূর এগুলো কতদূর হচ্ছে সেটাও মানে এই ভিডিওর মাধ্যমে আজকে দেখে নেবো। এখন আমি চলে এসেছি কিন্তু রানাঘাটে, আর এই জায়গার নাম হলো রানাঘাট কামালপুর। মানে রানাঘাট স্টেশন থেকে অনেকটা দূরে আসতে হবে, কামালপুর জায়গার নাম। চলো এখন দেখা যাক বিশ্বের সব থেকে বড় দুর্গা ঠাকুরটা কত দূর কাজ এগুলো। আগেরবারে একবার এসেছিলাম তখন কিছুটা কাজ মানে প্রস্তুতি চলছিল, এখন দেখবো যে কতটা এগুলো আর কেমন কেমন মানে কাজকর্ম চলছে। সো এটা হচ্ছে যে রানাঘাটের মানে যেখানে বিশ্বের সব থেকে বড় দুর্গা ঠাকুর যেটা তৈরি হচ্ছে সেই গ্রাউন্ডটা, এই গ্রাউন্ডের মধ্যে কিন্তু সমস্ত কাজপত্র চলছে। হ্যাঁ, আগেবারে এসেছিলাম, হয়তো অনেকেই দেখেছো ভিডিওটা। তা এবারে এলাম যে কত দূর মানে দুর্গা পুজো আর মাত্র হাটে গোনা আমাদের কাছে কিন্তু একটা মাস, সেই একটা মাসের মধ্যে মানে কত দূর কাজ এগুলো। আর এমনিতে বৃষ্টি পড়ছে বুঝতে পারছো, কাজও মানে বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই লেট করে স্লো করে চলছে। যা হোক কত দূর কাজ এগুলো, কত দূর প্রস্তুতি এগুলো এবং কী কী তৈরি হচ্ছে সবই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখে নেবো। রানাঘাটের এই বড় দুর্গাটা, তার সামনে যেটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ, এটি কিন্তু বিশাল বড় আকারে কিন্তু মহিষাসুরের কিন্তু ছাতির অংশটা এখন রয়েছে। এরপরে কিন্তু ছাতির মানে কাজটা চলছে, এরপরে কিন্তু মাথা লাগানো হবে। তারপরে কিন্তু এই যে মহিষাসুরটাকে কিন্তু এইখানে তৈরি করা হচ্ছে, বাট এখানে কিন্তু ঠাকুরটা কিন্তু থাকবে না। ঠাকুরটাকে মহিষাসুরটাকে নিয়ে যাওয়া হবে ওই দেখো সামনে দূরে ওখানে কিন্তু রয়েছে, ওখানে যে ট্যাক্সাগুলো রয়েছে ওইখানে নিয়ে যাওয়া হবে মহিষাসুরটাকে। তারপরে ওইখানে কিন্তু ঠাকুরটাকে তোলা হবে, আর ঠাকুরটা পেছনে রয়েছে দেখাচ্ছি পরে, ওইখানে কিন্তু তোলা হবে। এখন যেটি ট্যাক্সাগুলো তৈরি হচ্ছে লোহার, ওইখানে তৈরি হওয়ার পর সামনে দিয়ে এই দিকটা করে মুখ থাকবে। হ্যাঁ, এই দিকটা হচ্ছে রোড, এই যে রোড, এইটা হচ্ছে রানাঘাট স্টেশন যাওয়ার রাস্তা, এই দিক থেকে আমি এলাম। তা এইটা কিন্তু রোডের থেকে কিন্তু দেখতে হবে এখানকার এই ঠাকুরটা, মানে পরবর্তীকালে কিন্তু এইখানেই ছিল সামনে, আর এখনও এর আগেও পর্যন্ত সামনে ছিল। বাট এইটা কিন্তু রানাঘাটে যেই বড় দুর্গাটা কিন্তু রাখা হবে, কিন্তু তার উপরে ওইটা এর পেছনে যে ট্যাক্সগুলো তৈরি হচ্ছে, হ্যাঁ সেই পেছনে তৈরি হবে। আর এই দিকটা করে হচ্ছে যে মুখটা থাকবে ওই দিকটা করে, ওই দিকটা দেখতে পাচ্ছিল। এখন একদম ভেতরে যাবে, ভেতরে আর কী তৈরি হচ্ছে, কেমন কী প্রস্তুতি চলো ওখানে দেখা যাক। এখন এইখান থেকে যাবো একদম ভেতরে। সো এখানে একটা মা দুর্গার বিশাল বড় আকারের হাত দেখতে পাচ্ছ, মানে প্রচুর বড় বুঝতে পারছো, নখটা আমার হাতের সমান। আর এদিকে কিন্তু বড় মহিষাসুরের এখানে কাজটা চলছে, এইখানে কাজ হওয়ার পর কিন্তু ওইখানে নিয়ে যাবে। আর পেছনে কিন্তু চলে এলাম, আর যেখানে বড় দুর্গার কাজ হচ্ছে সেটা কিন্তু সামনে ওইখানটা করে হচ্ছে ফাইবারি কাস্টিং এসব দিয়ে। আর এইখানে লোহার টেক্সচার দিয়ে তৈরি করা হচ্ছে। এখানে বলেছিল নাকি পরবর্তী মানে কালে কিন্তু এখানে ভেবেছিল যে বাঁশের টেক্সচার হবে, মানে বাঁশ দিয়ে পেছন দিয়ে তোলা হবে। এখন কিন্তু এটা চেঞ্জ হওয়ার পর কিন্তু লোহার টেক্সচার দিয়ে কিন্তু তোলা হচ্ছে। এখানে ছোট ছোট মহিষাসুরের মানে মুখগুলো পড়ে রয়েছে। এখানে আমাদের ওখানে ধরতে গেলে এগুলো কিন্তু বড় মহিষাসুরের মুখ, মানে আমাদের ওখানে যে ঠাকুরগুলো হয় দেখেছো তোমরা, মানে আমাদের এখানে যে ঠাকুরগুলো হয় সেখানে কিন্তু এরকম মনে হচ্ছে বড় মুখ, কিন্তু এইটা হচ্ছে এখানকার যে মহিষাসুরের মুখটা তৈরি হচ্ছে তার থেকে এটা কিছু নাই, সেটা ওখানে দেখাচ্ছে। তাই এটা হলো মা দুর্গার মুখটা যেটা তৈরি হচ্ছে, মা দুর্গার মুখটা এটা ইতিমধ্যে এখানে নামানো হচ্ছে। পরেরবারে দেখেছিলাম ওখানে কিন্তু তৈরি হচ্ছিলো, এখানে কিন্তু এখন নামানো রয়েছে। এরপরে যে কাজগুলো আছে সেগুলো করবে। আর বড় মহিষাসুরের মুখটা দেখাচ্ছি, উল্টি দেওয়া হয়েছে দেখো, ওটা হচ্ছে বড় মহিষাসুরের মুখ। হ্যাঁ, প্রথমে কিন্তু এটা কিন্তু সামনে দিকে কিন্তু ঠেলা করা ছিল যখন এখানে প্রস্তুতি যখন করছিল এখানে। এখন কিন্তু এটা কিন্তু উল্টি দেওয়া হয়েছে এমনিতে বৃষ্টির কারণে, বুঝতে পারছো। আর এটা হলো মা দুর্গার গলার থেকে নিচেকার যে অংশটা পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পা, আর তার বাকির অংশগুলো এখানে শাড়ির ডিজাইনগুলো যেগুলো করা হয়ে গেছে ইতিমধ্যে, কিন্তু পুঁতিগুলো যেগুলো সেখানে কিন্তু বসানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ যে কাঁচের যে পুঁতিগুলো আছে সেই পুঁতিগুলো কিন্তু নকশাগুলো যেটা শাড়ির সেইগুলো কিন্তু বসানো হয়ে গেছে ইতিমধ্যে। কিন্তু মা দুর্গার যে ওপরের শাড়ির প্রিপারেশনটা কিন্তু হয়ে গেছে, হোয়াইট কালারও হবে এখানে বোঝা যাচ্ছে, হোয়াইট কালারও হবে, হোয়াইট কালার এখন রয়েছে, বাট পরবর্তীকালে যায় না কি হবে সোনালি কালারও করতে পারে। এখানে একটা ছোট্ট বাণী রয়েছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইন্দুর, হ্যাঁ এরকম বানিয়ে একটা বড়ো একটা ইন্দুর তৈরি করতে পারে এটা, যেটা গণেশের কাজে থাকে।
আর এটা হচ্ছে যে মা দুর্গার গলার থেকে যে বাকি নিচেকার অংশগুলো পুরোটাই কিন্তু এখানে কিন্তু নামানো রয়েছে। তারপরে কিন্তু এটা এখানে তোলা হবে। সামনে ওখানে যে লোয়ার ট্যাক্সগুলো তৈরি হয়েছে ওখানে, বাট ওখানে এখন মধ্যে প্রিপারেশন চলছে, এখন মধ্যে পুরো কমপ্লিট হওয়ার পর কিন্তু এখানে কিন্তু তোলা হবে। আর মা দুর্গার গলার অংশ পর্যন্ত এখানে রয়েছে, আর মুখটা কিন্তু ওইখানে। তারপর কিন্তু ছাড়া করা হবে মা দুর্গাকে। এইখানে নকশাটা বেশ অনেকটা সোনালি কালারে, পুরোটা কিন্তু সোনালি কালার হবে না, এইখানে যে কালারটা রয়েছে এরকমই আমার মনে হয় যত সম্ভাবনা এরকমই হবে। বাট যখন পুরোপুরি তোলা হয়ে যাবে সব ঠাকুরগুলোকে তখন কিন্তু বোঝা যাবে কালারিং কেমন আসতে পারে, কী কী হতে চলেছে। এইখানে কিন্তু অনেকগুলোই কিন্তু ফাইবারিক কাস্টিং যেগুলো খাপগুলো সেইগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। এইগুলো দিয়েই কিন্তু খাপের পর কিন্তু তৈরি করা হয়েছে মা দুর্গাকে। তারপরে এখন অনেকগুলোই রাখা রয়েছে দেখতে পাচ্ছ। এরপরে কিন্তু লক্ষ্মী সরস্বতী সবগুলোই কিন্তু এরকমই হবে, মানে মা দুর্গার দিকে কিছুটা হাইট হবে। পরের বারে কিন্তু এদিকে মিস্ত্রির কাছে জিজ্ঞেস করেছিলাম, তখন কিন্তু বলেছিল পরের ভিডিওতে, মানে প্রথম যখন এসেছিলাম তখন কিন্তু এখানে প্রিপারেশন চলছিল কিছুটা, তখন বলেছিল কিন্তু যে মা দুর্গার মতনই কিন্তু এখানকার মানে ঠাকুরগুলো বড় হবে, লক্ষ্মী সরস্বতী গণেশ তার থেকে মা দুর্গার হাইটের থেকে কিছুটা কম, মানে সব ঠাকুর যেরকম থাকে সেরকম। এইখানটা করে কিন্তু মা দুর্গাকে রাখা হবে, মানে এইখানটা করে ঠেরো করা হবে। আর মুখটা থাকবে কিন্তু ঠিক এই দিকটা করে। আমরা কিন্তু প্রথমে ভেবেছিলাম কিন্তু মুখটা থাকবে সামনের দিকটা করে, কারণ মহিষাসুরটাকে প্রথমে ওইখানটা করে তৈরি করছিল, দেখতে পাচ্ছ মহিষাসুরের মুখটা এমনি ওইদিকে রয়েছে এখনও পর্যন্ত। বাট এখানে জিজ্ঞেস করার পর বলো না, ওই মহিষাসুরকে কিন্তু তুলে নেওয়া হবে, মানে ওখানে তৈরি করা হচ্ছে। তারপরে কিন্তু তুলে নিয়ে আসার পর কিন্তু এইখানটা করে রাখা হবে, এইখানটা তার ওপরে কিন্তু মা দুর্গা থাকবে। তারপরে এইখানে এখন লোয়ার টেক্সচারগুলো দিয়ে তৈরি করছে দেখতে পাচ্ছ। প্রথমে নিচে কিন্তু ঢালাই দিয়েছে এখানে পুরোটা, ঢালাই দিয়ে তারপরে কিন্তু লোয়ার টেক্সচার দিয়েছে। তারপরে কিন্তু এইখানে মা দুর্গা মানে তোলা হবে, বাট এখন নয় গো, এটা পুরোপুরি কমপ্লিট হবে। তারপরে সামনে থেকে এখানে কিন্তু বাঁশের একটা ছোটো মানে স্টেজের মতন করা হয়েছে। এইখানে থাকবে কিন্তু মহিষাসুরটা, এই যে বাঁশের একটা ছোটো মানে স্টেজের মতন করা হয়েছে, এইখানটা করে থাকবে। মানে মহিষাসুরটা অনেকটা বড় বুঝতে পারছো, ছাতির অংশটা কিন্তু ওইখানে থাকবে। হ্যাঁ, ওইখানে থাকার পর এই যে লোয়ার টেক্সচারগুলো তৈরি করছে, এইখানে কিন্তু মা দুর্গা একদম দাঁড়িয়ে থাকবে। এই লোয়ার টেক্সচার দ্বারাই মানে ঠেরো করাবে, নাহলে অত বড় দুর্গা বুঝতে পারছো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এখানে বাঁশের প্রথমে করবে বলেছিল, বাট বাঁশের তো পড়ে যাওয়া আরও সম্ভাবনা বেশি, অত বড় দুর্গা হচ্ছে। তারপরে এমনিতে বৃষ্টির প্রবলেম বুঝতে পারছো, তার জন্য কিন্তু কত রকমেরভাবে মানে টেম্পার দিয়ে বুঝতে পারছো। এখানে ঢালাই দেওয়ার পর কিন্তু তারপরে কিন্তু লোয়ার টেক্সচার দিয়েছে, এখানে কিন্তু ঝালাই করা হচ্ছে ইতিমধ্যে। তো এই ঝালাই করা পুরোটা কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু মা দুর্গাকে কিন্তু ঠেরো করে এখানে তুলে দেওয়া হবে। তা রানাঘাটে পৃথিবীর সব থেকে বড় যে দুর্গা ঠাকুরের যার দ্বারাই তৈরি হচ্ছে, তার কাছ থেকে কিন্তু কিছু জানে নেবো। আচ্ছা, আপনার নামটা প্রথম বলুন। সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে বলছি। হ্যাঁ, আচ্ছা, কামালপুর অভিযান সংঘের আপনি কি সেক্রেটারি? না, এই পুজোর উদ্যোক্তা। ও আচ্ছা, পুরোটা আপনার দ্বারা হচ্ছে। আচ্ছা, কামালপুরের সবার দ্বারাই হচ্ছে। হ্যাঁ, এবার বলো তোমার জানার জিনিসটা বলো। আচ্ছা, এমনি 2025-এ রানাঘাটে সত্যি কি দুর্গাপুজো হচ্ছে, মানে বড় দুর্গা কনফার্ম? রানাঘাটে 2025-এ বিশ্বের বড় দুর্গা হচ্ছে রানাঘাটে। এটা কতটা কনফার্ম হচ্ছে ওটা একটু পরে, হাইটটা কতটা হচ্ছে এটা পরে জানানো হচ্ছে। তো বিশ্বের বড় দুর্গা হচ্ছে কনফার্ম। 2024-এ ওটা আটকে গিয়েছিল। কনফার্ম। এবার সবার মানে প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা, সরকারের সহযোগিতা নিয়ে এই বছর বিশ্বের বড় দুর্গা দাঁড়াচ্ছে কামালপুরে। আচ্ছা, মানে কি কি হচ্ছে, ঠাকুরটা কেমন কি উঠবে, কি কোথায় কি থাকবে? দেখো, ভারতবর্ষের বোধহয় প্রথম পুজো যেটা কিনা ইঞ্জিনিয়ার দ্বারা প্ল্যান করে কনস্ট্রাকশান করে তারপরে লোহার স্ট্রাকচার করে রেডি হচ্ছে। তো এই বছর কামালপুরে নতুন আকর্ষণ যেটা হচ্ছে, সবথেকে বড় ব্যাপার হচ্ছে কনস্ট্রাকশান করে বিশ্বের বড় দুর্গা দাঁড়াচ্ছে। যেমনি পার্মানেন্ট স্ট্রাকচারগুলো হয় তেমনিভাবেই দাঁড়াচ্ছে। আচ্ছা, এছাড়াও দেখবি যে আমাদের এখানে আসলে পরে বিভিন্ন রকম কাজ দেখতে পাচ্ছ, যে আমরা গতবার পুজো না হওয়ার পরে এখানে বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থা করেছিলাম, যেটা কিনা আমাদের সমস্ত শিল্পীদের নিয়ে। তো সেটার ক্ষেত্রে আমরা এই মুহূর্তে এবার জগদ্ধাত্রী রয়েছে, বিশ্বের বড় জগদ্ধাত্রী চন্দননগরে কানাইলাল পল্লীতে, তো সেটাও এখানে তৈরি হচ্ছে। এছাড়াও আসানসোলের 85 ফুট মা কালী এখানে তৈরি হচ্ছে। তারপরে সিলিন্ডার 42 ফুট মা কালী এখানে তৈরি হচ্ছে। তারপরে তোমার বাপুজি গার্লস চাকদা, ওখানে 75 ফুটের মহাদেব, সেটাও এখানে তৈরি হচ্ছে। এছাড়াও আরও অনেক আছে, কল্যাণী, তারপর তোমার আরও হাওড়া, এই সমস্ত জেলায় অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো এখানে তৈরি হচ্ছে। মানুষের একটা বিকল্প কর্মসংস্থানের জিনিস তৈরি হয়েছে। তো এখন যেটা আমাদের এই স্ট্রাকচারের কাজ হচ্ছে, যেহেতু আয়রন স্ট্রাকচার হচ্ছে, তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা হলে মা দেখো, মা অনেকটাই কমপ্লিট, শুধু এর শাড়ির অংশগুলো, অন্যান্য ছেলে মেয়েদের জায়গাটাও করা হয়ে গেছে। তো শুধুমাত্র এরপরে দাঁড়ানো যতটুকু টাইম লাগবে। এবছর সবাই দেখতে পাবে একটা অন্য রূপে মা। গত বছর আমাদের এখানে ছিল একটা সাউথ ইন্ডিয়ান প্যাটার্নের ঠাকুর ছিল, তো এই বছর আমরা ওটাকে পাল্টে মোটামুটি বাংলার সাবেকি একটা প্রতিমার
আদল দিচ্ছি এবং ডাকের শ্বাস, তার সাথে একটু রাজকীয় পোশাক থাকছে। এর সাথে মুক্ত স্টোনের একটু কাজ থাকছে। এটা লাইট পড়লে অনেকটা আবার রিফ্লেক্ট হয়, তো সেইভাবে একটা সুন্দর প্রতিমা এই বছর দেখতে পাবে। শুধু ফাইবার নয়, তার সাথে এই গ্রামের শিল্পীদের হাতের কাজ থাকছে, এইভাবে হচ্ছে। আর এমনি ঠাকুরের কেমন কি চমক থাকছে এখানকার? চমক তো এখানে আছেই, বিশ্বের বড় দুর্গা, এটার থেকে আর কি চমক থাকছে। হ্যাঁ, তার থাকছে লাইটিং কেমন থাকে। রেকর্ড ব্রেকটা হচ্ছে আসামের রেকর্ডটা ব্রেক। আচ্ছা, এর আগে বিশ্বের বড় দুর্গা ছিল হচ্ছে আসামে ছিল 101 ফুটের, সেইটা ব্রেক করে এখানে হচ্ছে যে এটা বাংলার একটা, যদি বলো বাংলার নামটা আসবে। আচ্ছা, আসামের রেকর্ডটা ব্রেক করে বাংলার নামটা আসবে। আচ্ছা, মানে সকলেই জিজ্ঞেস করছে যে মানে উদ্বোধন কবে হবে, মানে ওপেনটা কবে হবে? ওপেন তো ওই মহালয়ের আশেপাশেই হবে, একটা নির্দিষ্ট ডেট করে আমরা এখনো ডেটটা করে জানাবো। আবার যেরকম চলছে মানে ওটা হচ্ছে মহালয়ের আশেপাশেই হবে। আশেপাশে মহলে। আচ্ছা, আপনাদের এই কিছুদিন আগে একটা মানে কি আছে প্রোগ্রাম আছে, এটা কত তারিখে? মানে এর মাঝে একটা প্রোগ্রাম করবো, সেটা আমরা জানাবো, ওটা ডেটটাও জানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এর মাঝখানে বেশ বেশ, আমি এখানে ডিসক্রিপশনে দিয়ে দেবো, কেউ যদি আসতে চাও তোমরা আসতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস, রানাঘাটে কামালপুরে অভিযান ক্লাবের সংঘর যে সেক্রেটারি বলতে পারো, বাট যার দ্বারা পুরো এখানকার দুর্গা ঠাকুরটা তৈরি হচ্ছে, চেনের মুখ থেকে শুনলে যে এখানে কী কী মানে চলছে মানে হবে। এবারে কিন্তু রানাঘাটের বড় দুর্গা হচ্ছে, সেটা কনফার্ম। আর পরের বছর তো আটকে গিয়েছিলো, এবারে হচ্ছে কনফার্ম। আর হচ্ছে যে এখানে উদ্বোধন কবে হবে, তো উদ্বোধন এখনও পর্যন্ত কনফার্ম নয় কিন্তু মহলায় আশেপাশে, মানে মহলায় দিনে হতে পারে, বাট তার একদিন কিংবা দুদিন পর হতে পারে। সেটা পরবর্তী ভিডিও কালে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো, জানিয়ে দেবো কনফার্ম যে উদ্বোধন কবে হচ্ছে, কবে থেকে এখানকার দুর্গা দেখতে পাবে। আর বিশ্বের সব থেকে বড়ো দুর্গা, বিশাল বড় এখানে তৈরি হচ্ছে 125 ফুটের। এখন ঠেলা করার পর কিন্তু কতটা ভাব যায় না, ইতিমধ্যে কিন্তু চলছে 112 ফুটের। হ্যাঁ, প্রথমে পরের বছর করেছিল 125 ফুটে, আর এবারে করছে মানে আগের মধ্যে দাঁড়িয়েছে কিন্তু 12 ফুটের। তারপরে কিন্তু পরবর্তীকালে 72 বাড়ে, সেটা বলেছিল। আর এখন বলছে ঠেলা করার পর কিন্তু মেপে দেখবে তারপর যে কত ফুট বাড়েছে এবং কত ফুটের এখানকার দুর্গা ঠাকুরটা তৈরি হয়েছে। তো এখানে শুধু মা দুর্গা নয়, আশেপাশে কিন্তু আরও অনেক কিছু তৈরি হচ্ছে। চন্দ্রনগরে বিশাল বড় আকারের জগদ্ধাত্রী ঠাকুর এবং আরও কালী ঠাকুর, শিব ঠাকুর, সেটা তৈরি হচ্ছে। আর চন্দ্রনগরে এবারে সব থেকে বড়ো জগদ্ধাত্রী ঠাকুর, সেটা কিন্তু এখানে তৈরি হচ্ছে রানাঘাটে। সেটা ইতিমধ্যে দেখাচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে। এটা হচ্ছে মা দুর্গাটা ফাইবার কাস্টিং। এই ফাইবার কাস্টিং ছাড়া অন্য করেছে, ওখানে অনেক কিছু কাজ রয়েছে, যেখানে দারুণভাবে লাগছে। লাইট পড়লে কিন্তু আরও সুন্দর লাগবে। হ্যাঁ, আর এই যে মুখটা তৈরি হচ্ছে দেখো, এইটা কিন্তু চন্দননগরে বিখ্যাত, মানে সব থেকে বড়ো জগদ্ধাত্রী ঠাকুর, একদম কাদার তৈরি হচ্ছে। এখানে কিন্তু কোনো ফাইবারিং কাস্টিং নেই, ইতিমধ্যে কাদা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। মিস্ত্রিরা কিন্তু সেটা তৈরি করছে। আচ্ছা, এইটা কি হচ্ছে? এটা জগদ্ধাত্রীর শাড়ি, এটা আর শাড়িটা তৈরি করা হচ্ছে, এটা খড় পাক দিয়ে। আর এটা হচ্ছে জগদ্ধাত্রীর মুখ, দেখো বিশাল বড় আকারের জগদ্ধাত্রীর মুখ। খাচ্ছি না। আচ্ছা, ইতিমধ্যে কিন্তু জগদ্ধাত্রীর মুখটা দেখতে পাচ্ছি, চন্দননগরে দেখতে পাবে। আমার ভিডিওতেই তোমরা দেখতে পাবে চন্দননগরে, কেন চন্দননগরে আর পরের বছরে মানে আগের বছরে কিন্তু দেখিয়েছিলাম চন্দননগরে কোথায় কী হয়েছিল। আর এবারে কিন্তু চন্দননগরের বিশ্বের সব থেকে বড়ো জগদ্ধাত্রী ঠাকুর এখানে দেখতে পাবে কামালপুরে। হ্যাঁ, এটা হচ্ছে মহিষাসুর। ইতিমধ্যে এখানে ঠেলা করা ছিল, যখন মুখটা এইদিকে ছিল, এখন পর্যন্ত উল্টিয়ে দেওয়া হয়ে গিয়েছে। মহিষাসুরটা মুখ কোথাও কিন্তু কমপ্লিট, এখন যেগুলো আছে সেগুলো কিন্তু করবে। এখানে কিন্তু লোয়ার টেক্সচারগুলো তৈরি হচ্ছে, তারপরে কিন্তু মা দুর্গাকে কিন্তু ঠেলা করা তৈরি করা হয়ে গেলে রানাঘাট অভিযান ক্লাবের কিন্তু এবারে কনফার্ম এই বিশ্বের সব থেকে বড়ো দুর্গা পুজো হচ্ছে, এটা কনফার্ম। আর একবার তোমাদেরকে এখানকার দুর্গা ঠাকুরের যে শাড়িগুলো বললো যে কাজগুলো, সেগুলো একবার দেখিয়ে দিই যে এখানে কেমন ধারা হচ্ছে আর কেমন লাগে। দেখো, এমনিতে ধরো লাইটিং পড়লে চকচক লাগবে, পুরোটা কিন্তু সিলভার কালার। এটা প্রথমে বললাম যে হোয়াইট কালারের মতন সিলভার কালার পুরোটা। আর লাইটিং পড়লে কিন্তু আরও চকচক করবে দুর্গা ঠাকুরটা, বেশ ঠেরো করা থাকলে দূর থেকে লাইটিং শো পড়বে, বেশ আরও কিন্তু দারুণ কিন্তু লাগবে দেখতে। চলো গাইস, আজকে আমি এলাম যে বিশ্বের সব থেকে বড়ো দুর্গা ঠাকুর যেটা তৈরি হচ্ছে রানাঘাটে। এবারে পুজো হচ্ছে কনফার্ম, সেটা বলে দিল। আর পরে আটকে গিয়েছিল, তো এবারে হচ্ছে কনফার্ম। এটা এবারে মানে কতদূর কাজটা এগুলো প্রস্তুতি, সেটাই দেখতে এলাম। আমি তো ভালো মতো ঠেরা করে দিয়েছি, বা ইতিমধ্যে এখনও পর্যন্ত কিন্তু ঠেরা হয়নি। দুর্গা পুজো এখনও দেরি আছে, 35 থেকে 36 দিন দেরি। 36 দিন দেরি আছে দুর্গা পুজো। তার মধ্যে কিন্তু এত দূরের কাজ তার আগে হয়ে যাবে। আর মহালয়া দেরি আছে এখনও পর্যন্ত 20 দিন। তার আগে তোমাদেরকে আর একবার আপডেট দিয়ে দেবো যে কবে এখানকার উদ্বোধন হচ্ছে। মহালয়া দিন না, তার আগে উদ্বোধন দিয়ে দেবো। মানে যবে এখানকার উদ্বোধন হবে তার আগে কিন্তু আপডেট দিয়ে দেবো যে কবে এখানকার বিশ্বের সব থেকে বড়ো দুর্গা ঠাকুর মানে তৈরি হচ্ছে,
ওপেনটা হচ্ছে মানে কবে থেকে মণ্ডপের প্রবেশ করতে পারবে সকলে, কবে থেকে এখানকার শুরু হচ্ছে, উদ্বোধন হচ্ছে। তো সেটা কিন্তু পরবর্তীকালে আবার আপডেট দিয়ে দেবো, যবে থেকে কিন্তু উদ্বোধন হবে তার কিছুদিন আগে কিন্তু আপডেট দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। আর বিশ্বের সবথেকে বড় দুর্গা ঠাকুর ইতিমধ্যে এতটাই। এখানে কিন্তু মহিষাসুরকে তৈরি করা হচ্ছে, এরপরে কিন্তু ওখানে নিয়ে যাবে, কারণ লোহার ট্যাক্সি যখন তৈরি হয়ে গেলে কিন্তু তুলে দেবে, মানে এক সপ্তাহের মধ্যেই ধরতে গেলে তুলে দেবে, এক সপ্তাহের মধ্যেই। ইতিমধ্যে কাজ খুব তাড়াতাড়ি এগোচ্ছে রানাঘাটে। চল আর এখনকার মতন ভিডিওটা এখানে স্টপ করছি না ভাই, দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট নতুন একটা দুর্গাপুজোর থিম নিয়ে। আর রানাঘাট থেকে যারা দেখছো একটু কমেন্ট করে দাও, তাহলে বুঝতে পারবো রানাঘাট থেকে দেখছো। চল ভাই, আর কে এখানকার দুর্গা ঠাকুর দেখতে আসো রানাঘাটে বড় দুর্গা, তারা একটু কমেন্ট করে দাও। চল বাই।